শহরের মেয়ে থেকে আজকে হয়ে গেলাম আমি পুরোপুরি গ্রামের মেয়ে। সব দিক থেকে নিজেকে পারফেক্ট ভাবে তৈরি করেছি। এখন আপনারাই বলুন, আমার মধ্যে গ্রামের মেয়ে বা শহরের মেয়ের কোনো পার্থক্য রয়েছে? ইভেন আজকের কাজটি আমাদের জন্য ছিল অনেক স্পেশাল, কারণ গানটির নাম হচ্ছে প্রেম মাঝি। আজকে আমার মাঝিকে নিয়ে আমি চলে আসলাম কক্সবাজারে। আর এই পুরো গানটিতে আমাদের ফুল আউটফিট এবং আমাদের এক্সটেনশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আমি আরুষারু আছি একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। কি আমার এই লুক দেখি সবাই অবাক হয়েছেন তাই না? আপনি তখনই অ্যাজ এ একটা আর্টিস্ট হিসাবে প্রুভ করতে পারবেন যখন কিনা আপনি সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে ময়লাও পরিষ্কার করতে হতে পারে বা কোন ধরনের ছেঁড়া জামা কাপড় পরতে হতে পারে। করো কি আমারও তো খাইতে দিবা নাকি নাকি তুমি একলা খাইবে? দিই তুমি সবসময় আমার খাওয়ালে হিংসা করো কেন? তুমি খাবারলে হিংসা করো আরু? হিংসা করলাম কই? তুমি একলা একলা এতটি খাওয়ান খাইবা, নাকি আমার একটু দেও? তুমি তো জানো আরু, আমি ইদানিং ওয়েট গেইন ওষুধটা খাইতেছি। ওইটা খাওয়ার ফলে আমার অনেক ক্ষুধা লাগে। তাই তোমার লেগে আমি কতক্ষণ বয়ে থাকবো, এর লেগে আমি নিজে নিজে খাই লাইতেছি। তুমি আইলে এলো নাইলে নাই। তাই বলে আমার লাগে একটু ওয়েট করবে? আমি তো তোমার বউ নাকি? আরে ভাই এত নেকামি করো না, খাইলে খাও না খেলে যাও। আমি এইগুলা সব একলাই খাইতে পারবো। কইতেছি আমি ওয়েট গেইন ওষুধ খাই, আমার ক্ষুধা লাগে অনেক। আচ্ছা মানলাম আমি তুমি ওয়েট গেইন ওষুধটা খাও, কিন্তু তুমি এটা কোথা থেকে নিছো? এটা তুমি সবাইকে বলবা। তোমার ভিডিওর কমেন্টে তো সবাই এটা বলে যে ভাইয়া আগে থেকে গ্রোথ কিভাবে করছে। আরে বাবা, আমি সবাইই বলি আমি মায়াস গ্রুপ পেজ থেকে আমি প্রোডাক্ট খাইয়া ওয়েট গেইনের প্রোডাক্ট খাইয়া এতটা গুলোমুলি হয়েছি। ঠিক আছে, আপনারাও তাড়াতাড়ি ভিজিট করে নিয়ে নেন। আর আমার মতন খালি ক্ষুধা লাগবে আর খাইবেন। ওকে, একজন আর্টিস্ট তখনই পারদর্শী হয় যখন কিনা সে নিজের মধ্যে নিজেকে একটা চ্যালেঞ্জ তৈরি করে। যেমন ধরেন বৃষ্টিতে ভিজতেছি, রোদে শুকাচ্ছি, তারপর আপনাদের জন্য ভালো কিছু দিতে পারি। এনিওয়ে, আমাদের এই প্রেম মাঝি গানটা কিন্তু রিলিজ হয়ে গেছে DR তারান্নুম আফরিন্স স্টুডিও ইউটিউব চ্যানেলে। ট্রাস্ট মি, আমাদের লাইফের বেস্ট গান হচ্ছে এটা। বাই দ্য ওয়ে, অ্যাক্টর এমন একটা জিনিস যেখানে আপনাকে পুরোপুরি ভাঙতে হবে। আর আমাদের অ্যাক্টিং, আমাদের স্যাড রোমান্টিক ডান্স আপনাদের কাছে পারফরমেন্স হিসেবে কেমন লাগে সবাই কমেন্ট করবেন। কক্সবাজারে এত সুন্দর একটা জায়গা আছে, এখানে না আসলে আমি বুঝতামই। 99% মানুষ এই জায়গাটা এখনো চিনি। জানেন, আমার একটা জিনিস এখনো মনে আছে। যখন আমি অনেক ছোট ছিলাম, মানে ক্লাস 5-এ পড়ি, তখনই আমি মৌসুমী আপুর খায়রন সুন্দরী ছবিটা দেখেছি। ঠিক এরকমই শাড়ি পরে কোমরে গুজে কলসি দিয়ে পানি নিতে আসে, দু সাইডে দুটো বেনি করে লাল ফিতা দিয়ে বেঁধে রাখে। আর আজকে আমি সেই আরু আপু আপনাদের খায়রন সুন্দরী সেজেছি। আমাদের নিজের সবটা দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের কাজটা ভালো হওয়ার। আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলতে পারি যে আমাদের মতো কষ্ট কেউ করে না কাজের মধ্যে। আমি আমার কাজের মধ্যে নিজেকে খুঁজে পাই। যখন যেই একটা অ্যাক্টর প্রয়োজন সেই অ্যাক্টিং এ নিজেকে গড়িয়ে তুলি। আমি এটা বলতে পারবো আমরা ভিউ দিয়ে নয়, আমরা ভিজুয়াল দিয়ে মানুষের মন জয় করেছি। প্রথমত থেকে আমাদের দুজনের কাপল ভিডিও তোমরা অনেক ভালোবাসো, আর তোমাদের সাপোর্টেই আজকে আমরা মিডিয়াতে কাজ করতেছি। এই প্রেম মাঝি গানটার মধ্যে সোয়ার পাপার আউটফিট এবং তার অ্যাক্টিং পুরোই মাঝিদের মতো ছিল। কক্সবাজারে যে এত সুন্দর একটা লোকেশন আছে সেটা আমি এখানে না আসলে কখনোই বুঝতাম না। আর এত সুন্দর জায়গা দেখে আমাদের কাজের আগ্রহটা যেন আরো বেড়ে গেছে। চারপাশে সুন্দর মনোরম দৃশ্য, মাঝে হচ্ছে আমি আর সোয়ার পাপা। দেখুন, সকাল 7টা থেকে শুরু করে এখন বাজে প্রায় 3টার উপরে। কাজ করতে করতে পানি ছাড়া এখন অবধি কিছুই খাইনি আমরা। তারপরও আমরা চাই যেন আমাদের কাজ সবার খুব পছন্দ হয়। যেহেতু আমাদের আজকে পুরো গানটি ছিল সান টু সান, তাই সবটুকু দিয়ে চেষ্টা করতেছি যেন কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। লাস্ট পার্টে কাজের সময় আমার হচ্ছে পাটা একেবারেই ভেঙে গিয়েছিল। তারপর ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিয়ে সোয়ার পাপা আমার পাটাকে ম্যাসাজ করে দিয়েছে। আসলে সারাদিনের ক্লান্তিতে একেবারে নার্ভাস হয়ে পড়েছি। আজকে এখানেই ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।